যখন যেটা পাই দিলে তো হইব না দোস্ত। মোবিল বইলা মোবিলই দিতে হইব। মোবিল বইলা টেবিল দিলে তো হইব না। ঠিক মোবিল দিলে ইঞ্জিনে গাছ জমবো না, ক্ষয় হইব না, অতিরিক্ত গরমও হইব না, গাড়িও যখন তখন বয়া থাকবো না। তাইলে এখন থেকে সব ট্রাকে মোবিল ডেলবেক লেজেন্ডই দিমু। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের জন্য আর একটি গুরুত্বপূর্ণ কন্টেন্ট নিয়ে আমরা দাঁড়িয়েছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা সিলিন্ডার ব্লক। আমরা যখন ইঞ্জিন ওভারহোলিং করি তখন কিন্তু এই সিলিন্ডার ব্লকের অনেকগুলো মেজারমেন্ট আছে। সেই মেজারমেন্টগুলো আমি আপনাদের একটু বলবো আজকে, পরবর্তী ভিডিওতে আমি সেটা দেখানোর চেষ্টা করব। দেখেন, সরাসরি আমরা এখানে আসি, আলোটা একটু আমরা এদিকে ধরি। দেখো, একটা পিস্টন যখন উপরের দিকে উঠবে, কম্প্রেশন রিং আছে না, উপরে কম্প্রেশন রিং থাকে, সেই কম্প্রেশন রিংটা উপরে লাগে না? এই কম্প্রেশন রিং এর একদম এই যে উপরের অংশটা আছে, এই অংশটা পর্যন্ত কিন্তু ক্ষয় হয়েছে, উপরের অংশটা কিন্তু ক্ষয় হয় নাই। খেয়াল করি আমরা, ঠিক না? যার কারণে আমরা কি করবো, এটাকে স্ট্যান্ডার্ড ধরে রাখবো। এখন আসি, যদি আমরা কতটুকু ক্ষয় হয়েছে সেটা বাইর করতে যাই, তাইলে ওরা কি হবে, কতটুকু ক্ষয় হয়েছে সেটা বাইর করতে যাই, তাইলে অবশ্যই উপরের এই অংশটা আবার একটু খেয়াল করি, এখানে নিয়ে আসো। এই অংশটা কি করবো, আমরা প্রথমে মেজারমেন্ট করলাম, এই অংশটা এভাবে করে বেশ মাপলাম। মাপলে পরে তারপরে এই নিচের অংশ যদি মাপি এবং বিয়োগ করলে পরে অবশ্যই আমরা বাইর করতে পারবো যে কতটুকু ক্ষয় হয়েছে। এরকম করে আমরা এভাবে করে 6টা মাপ দিব, 3টা মাপ দিব, আবার এভাবে ক্রস করে 3টা মাপ দিব। দিলে পরে কি হবে, আমাদের কোন জায়গায় ক্ষয় আছে সেটা আমরা পেয়ে যাব। এবং তারপর তখন কি করবো, এই ক্ষয়গুলো ঠিক করার জন্য লাগবে কি, বোরিং করণ লাগবে, বোরিং মেশিন দিয়ে বোরিং করণ লাগবে। বোরিং করণ কি এবড়ো তেবড়ো থাকে না, থাকে তো, থাকলে পরে কি হবে, আবার হোনিং করণ লাগবে। হোনিং করে এটাকে একদম ফিনিশিং করে দিতে হবে, যাতে করে কোথাও কোনো লিক না থাকে, কম বেশি মনে করো যে ক্ষয় না থাকে, ঠিক আছে, ট্যাপার না থাকে। এদিকে আসো, তো এখন আসি, তাইলে যখনই পিস্টন এরকম উপরের দিকে ধাক্কা দিবে তখন কি হবে, এরকম বাঁকা হয়ে একটু কি হয়, এরকম বাঁকা হয়ে একটু ক্ষয় হবে। এটাকে বলা হয় ট্যাপার, ঠিক আছে। এই ট্যাপারগুলো থাকতে পারবে না, এই ধরনের কোনো প্রবলেম থাকবে না বোরিং এবং হোনিং করলে। আর একটা জিনিস আমরা খেয়াল করি, এটা এই ধরনের একটা টেস্ট আছে, দেখেন এভাবে করে দিব আমরা, আর এভাবে করে আমরা দিব। যখন আমরা এভাবে দিব, দেওয়ার পরে কোথাও উঁচু নিচু আছে কিনা আমরা কিন্তু বুঝতেছি না, বুঝতেছি আমরা কোনো কিছু বুঝতেছি না যে কোথাও উঁচু নিচু আছে কিনা। কিন্তু যখন এভাবে ধরবো না, ধরার পরে এই যে ফিলার গেজ দিয়ে যখন আমি এরকম কি করব, ধরার পরে ফিলার গেজ যখন ভিতরের দিকে এরকম ঢুকাবো, এদিকে ঢুকাই বা এদিকে ঢুকাই, এদিকে ঢুকে ঢুকানোর চেষ্টা করবো। করলে পরে দেখবো যে কোনো দিক দিয়ে ঢুকে কিনা। দেখেন ফিলার গেজ এদিক দিয়া এই যে ঢুকার চেষ্টা করতেছে, বা এদিকে ঢুকবে না, তাহলে বোঝা যাচ্ছে যে এদিকে উঁচু আছে, এদিকে নিচু আছে। এই ধরনের প্রবলেম যদি থাকে তাহলে কি হবে, কম্প্রেশন লিক করবে, ঠিক না, ইঞ্জিন ঠিক মতো চলবে না। তাহলে আমাদের কি করতে হবে, তখন এই উঁচু নিচু থাকলে পরে সরাসরি লেই দিয়ে পাঠাইয়ে পরে এটা ফেসিং করতে হবে। ফেসিং করার পরে কি করবে, তখন যদি আমরা ইঞ্জিন ওভারহোলিং ঠিক মতো করে ইঞ্জিন বেঁধে দিলে তাইলে পরে আর কোনো সমস্যা থাকবে না। তবে ইঞ্জিন বাঁধার সময় অবশ্যই আমাদেরকে টর্ক রেঞ্জ ব্যবহার করতে হবে, এবং ম্যানুয়াল বুক লাগবে, যেখানে লেখা থাকবে যে হেডের মধ্যে কত প্রেসারে দিতে হবে এবং ব্লকে কত প্রেসার দিতে হবে, তারপরে তোমার মনে করো ট্যাপেট কভারে কত প্রেসার দিতে হবে, এই সবগুলা স্পষ্ট করে লেখা থাকবে। তবেই সুন্দরভাবে আমাদের ইঞ্জিন ওভারহোলিং হবে বলে আমি মনে করি। ধন্যবাদ সবাইকে।